স্মৃতি কার্টুন হাউস। জানো মা, দাদা আর আমি একটা কথা ঠিক করেছি। কি কথা বাবা? আমরা ঠিক করেছি আর তোমাকে কাজকর্ম করতে হবে না। এবার থেকে আমরা এই কাজে যাব, তুমি বাড়িতে বসে বিশ্রাম নাও। হ্যাঁ মা, আর তোমাকে আর কোথাও যেতে হবে না কাজ করতে। বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি একাই কাজ করে আমাদের তিনজনকে বড় করলে। এবার থেকে আমরা এই কাজে যাব। দাদারা একদম ঠিক কথা বলেছে। তোমার বয়স হয়েছে, তোমাকে আর কাজকর্মের দিকে দেখতে হবে না। এবার থেকে আমরা তিনজন কাজ করে রোজগার করব। কিন্তু তোরা কি কাজ করবি? আমি তো লোকের বাড়িতে কাজ করি, বাসন মাজা, ঘর মোছা। তোরা এখন এই গ্রামে কি কাজ পাবি বলতো? আমরা ঠিক করেছি গ্রামের বাইরে গিয়ে কাজ খুঁজবো। তুমি ওসব নিয়ে ভেবো না, আমরা ঠিক কাজ খুঁজে নেব। তবে মধুকে আমাদের সাথে যেতে হবে না। মধু বাড়িতেই থাকুক, ও তোমার দেখাশোনা করবে। সে কি দাদা, তোমরা যাবে আর আমি বাড়িতে বসে থাকবো? না না, এটা হতে পারে না। কেন হতে পারে না? তুই তো সবার ছোট, তোকে কোথাও যেতে হবে না। তুই বাড়িতেই থাক, মায়ের দেখাশোনা করবি। আমরা কাজ করে রোজগার করে আনবো। কাল সকালেই আমরা রওনা দেবো। আচ্ছা দাদা, বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় কাজ খুঁজবে কিছু ভেবেছো? হ্যাঁ রে, আমি অনেক ভেবে চিন্তায় ঘর ছেড়ে বেরিয়েছি। তাই নাকি? তা কি ভেবেছো শুনি? আমি ঠিক করেছি আমরা সোজা রাজবাড়িতে যাব। রাজবাড়িতে কোনো কাজ নিয়ে রাজবাড়িতেই থাকবো। তারপর ধীরে ধীরে রাজকন্যার সাথে মেলামেশা শুরু করব। রাজকন্যাকে বিয়ে করতে পারলে রাজ্য, রাজকন্যা সবই আমাদের হবে। তারপর আমরা বসে বসে খাবো, আমাদের কোনো কাজ করতে হবে না। বাবা বাবা, এ তো দারুণ বুদ্ধি গো। এত বুদ্ধি তোমার আছে তো জানতাম না। আরে সেই জন্যই তো আমি মধুকে আসতে দিলাম না। আমি খোঁজ নিয়ে জেনেছি মহারাজের দুটি কন্যা। আমরা দুই ভাই যদি দুই রাজকন্যাকে বিয়ে করি, তাহলে মধু থাকলে তো সমস্যা বাড়বে। তাই মধুকে আসতে দিইনি। সত্যি দাদা, তোমার মাথায় খুব বুদ্ধি। চলো আমরা রাজবাড়িতে যাই। কে তোমরা? কি চাই? মহারাজ, আমরা দুই ভাই কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো কাজ পাইনি। অনেক আশা করে আপনার কাছে এসেছি। আমাদের যা হোক একটা কাজ দিন মহারাজ। কাজ? তা কি কাজ পারো তোমরা? আপনি যা বলবেন আমরা তাই করব। যে কোনো কাজ আমরা করতে পারবো। কাজ বলতে রাজবাড়িতে তো কোনো কাজ নেই। তবে হ্যাঁ, যদি সেনা হয়ে সেনা দলে যোগ দিতে চাও তাহলে একটা কাজ দিতে পারি। তোমাদের ঢাল তলোয়ার কিছু আছে? না মহারাজ, আমাদের কাছে তো কিছু নেই। তোমরা তো কিছুই জানো না। ঠিক আছে, আজ থেকে তোমাদের যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ শুরু হবে। আগামী 1 মাসের মধ্যে যদি তোমরা সবকিছু শিখতে পারো, তাহলে আমি তোমাদের সেনায় নিযুক্ত করব। না হলে আর কোনো কাজ দিতে পারবো না। তোমরা তোমাদের বাড়ি ফিরে যাবে। মা, অনেক দিন তো হয়ে গেল,
দাদারা তো এখনো ফিরলো না। এইভাবে আমাদের আর কতদিন চলবে? আমি ঠিক করেছি এবার আমি কাজে বেরোবো। মধু, তুইও চলে যাবি তোর দাদাদের মতো? আমি কি একা পড়ে থাকবো? না না মা, আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না। সকালে কাজের খোঁজে বেরোবো, সন্ধেবেলা আবার বাড়ি ফিরে আসবো। দেখি না, গ্রামে নিশ্চয়ই কারোর কাছে কোনো কাজ পাবো। তাই যা বাবা, তুই দূরে যেন যাস না। যা করবি গ্রামের মধ্যে থেকেই কর। শোনো, 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 রাজবাড়িতে একটি বসে আঁকো প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে প্রথম হবে তার জন্য থাকবে প্রচুর পুরস্কার। শোনো, শোনো, শোনো। জানো মা, আজকে শুনলাম ঘোষণা হচ্ছিল রাজবাড়িতে আঁকার প্রতিযোগিতা আছে। আঁকা প্রতিযোগিতা রাজবাড়িতে? হ্যাঁ গো মা, আমিও খুব অবাক হয়েছিলাম। তারপর মনে হলো ওরা রাজা, ওদের খামখেয়ালি পোনা তো থাকে। খেয়াল বসে প্রতিযোগিতা ডেকেছে। বলছিল প্রথম পুরস্কার যে পাবে তাকে অনেক কিছু দেবে মহারাজ। তা হ্যাঁ রে মধু, তুই তো খুব ভালো আঁকতিস। যা না বাবা, দেখ না প্রতিযোগিতায় নাম দি, যদি পুরস্কার পাস। হ্যাঁ মা, আমিও সেটাই ভেবেছি। এই রবিবারই হবে প্রতিযোগিতা। আমিও যাব প্রতিযোগিতায় নাম দিতে। গুরুদেব, আপনার কথা মতো আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই হলো সমস্ত ছবি। কিন্তু আমি এখনো বুঝলাম না যে আপনি কেন আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে বলেছিলেন। মহারাজ, আপনিই তো বলেছিলেন বড় রাজকন্যা সুবর্ণলতার সাথে যার বিবাহ হবে সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আপনি কোনো পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্রকে এ রাজ্যের রাজা করতে চান না। রাজ্য থেকে আপনি বেছে নিতে চান এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। তাই তো আমি আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে বলেছিলাম। কিন্তু গুরুদেব, আমি এটা বুঝতে পারছি না যে এ রাজ্যের ভবিষ্যৎ রাজা খুঁজে বার করার সাথে আঁকা প্রতিযোগিতার কি সম্বন্ধ আছে। মহারাজ, আঁকার মাধ্যমে মানুষের মনের পরিচয় পাওয়া যায়। মানুষের আঁকা দেখলে বোঝা যাবে যে সে কেমন মনের মানুষ। সে সৎ না অসৎ, সে বীর না ভীরু। আঁকা দেখলে আমি মানুষের মন বুঝতে পারবো। তাই আপনাকে এই আঁকা প্রতিযোগিতার আয়োজন করতে বলেছিলাম। ঠিক আছে গুরুদেব, সমস্ত ছবি আপনার সামনে রয়েছে। এবার আপনি বলে দিন এর মধ্যে থেকে কোন ছবির মালিক হবে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। এরপর বেশ খানিকক্ষণ সময় কেটে গেল। মহারাজ আর তার গুরুদেব মিলে সমস্ত ছবি ভালোভাবে পরীক্ষা করতে লাগলেন। বেশ খানিকক্ষণ পর মহারাজ, এই ছবির মালিকই হবে আপনার ভবিষ্যৎ রাজা। এই ছবির মালিককে আপনি ডেকে পাঠান।
কে তুমি? কি নাম তোমার? আমার নাম মধু মহারাজ। যে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাতে তুমি যোগদান করেছিলে, তোমার ছবি আমরা দেখেছি। তোমাকে আমি জানাতে চাই যে এই আঁকা প্রতিযোগিতা কেন আয়োজন করা হয়েছিল। আগে হ্যাঁ মহারাজ, আমি তো যোগদান করেছিলাম। শোনো মধু, এই আঁকা প্রতিযোগিতা আয়োজন করার প্রধান উদ্দেশ্য ছিল এই রাজ্যের ভবিষ্যৎ রাজা খুঁজে বার করার। রাজ্যের গুরুদেব বলেছিলেন মানুষের আঁকার মাধ্যমে তিনি মানুষের মন বুঝে এ রাজ্যের ভবিষ্যৎ রাজা খুঁজে বার করবেন। তাই এই আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গুরুদেব সমস্ত ছবির মধ্যে থেকে তোমার ছবি খুঁজে বার করেছেন, তাই তুমি হবে রাজ্যের ভবিষ্যৎ রাজা। আর আমার বড় কন্যা সুবর্ণলতার সাথে তোমার বিয়ে হবে। আশা করি তোমার কোনো আপত্তি নেই। এর কিছুদিনের মধ্যেই সুবর্ণলতার সাথে মধুর বিবাহ হয়ে গেল। মধুকে দেখে তার দুই দাদা তো অবাক। হ্যাঁ রে দাদা, ওটা মধু না? মধু হঠাৎ এই রাজ্যের রাজা হয়ে গেল কি করে? আর রাজকন্যার সাথে ওর বিয়ে হয়ে গেল কি করে রে? রাজকন্যার সাথে বিয়ের স্বপ্ন তো আমি দেখেছিলাম। তাই তো দেখছি, আমিও তো কিছু বুঝতে পারছি না। এখন চুপ কর, এবার আমাদেরকে এই রাজবাড়িতে থাকতে হবে, সেই ব্যবস্থা করা দরকার। চ গিয়ে মধুর সাথে কথা বলি। মধু ভাই, তুই তুই এখানে? দাদা, তোমরা এখানে? তোমাদের জন্য কতদিন আমরা অপেক্ষা করলাম, তোমরা তো ফিরে গেলে না। ওরা তোমার ভাই মধু? হ্যাঁ মহারাজ, ওরা তো আমার দাদা। কিন্তু ওরা এখানে এসেছে কাজ শিখে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। খুব দুঃখের সাথে আমি জানাচ্ছি, 1 মাস আমি সময় দিয়েছিলাম, কিন্তু ওরা কিছুই শিখতে পারেনি। তাই আমি ওদের এই রাজবাড়ি থেকে বার করতে বাধ্য হব। কিন্তু মধু, আমরা তো তোর দাদা, মহারাজকে একটু বুঝিয়ে বল। আমরা সবাই একসাথে থাকি, আমরা কখনো আলাদা থাকিনি। তুই এখানে থাকলে আমরা এখান থেকে কি করে চলে যাই বলতো? না দাদা, তোমাদের তো মহারাজ বলেইছিলেন কাজ যদি তোমরা 1 মাসের মধ্যে শিখতে না পারো তাহলে তোমাদের রাজবাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর তাতেই তো তোমরা রাজি হয়ে এই রাজবাড়িতে কাজ শেখা শুরু করেছিলে। 1 মাস হয়ে গেছে, তোমরা কাজ শিখতে পারোনি। সুতরাং মহারাজের কথা মতোই তোমাদের রাজবাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমরা বরং আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাও, সেখানে গিয়ে খেটে খাও। আমি আর মা আজ থেকে এখানেই থাকবো। এরপর মধুর দুই দাদা রাজবাড়ি ছেড়ে ফিরে যায় বাড়িতে, আর মধু তার মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।